ঐতিহাসিক মাহেশে জগন্নাথ দর্শনে রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। রাত পোহালেই রথযাত্রা। ঠিক তার আগের দিনেই মাহেশের জগন্নাথ মন্দিরে পুজো দিতে এলেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। স্ত্রীকে নিয়ে মন্দিরে গর্ভগৃহের ভেতরে প্রবেশ করে প্রভুর পুজো দিতে দেখা গেল তাকে। তার পাশাপাশি পুজো দেওয়ার পর ভোগ খেতেও দেখা গেল তাকে। তার সঙ্গে দেখা যায় প্রবীর ঘোষালকে। এবার মাহেশের রথযাত্রা 630 বছরে পড়ল। মোবাইলটা দিন। রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী এবং এবার রথযাত্রায় একটা আলাদা উন্মাদনাও আমরা দেখতে পাচ্ছি। বহু জায়গায় রথ বিধি হয়েছে বাচ্চাদের মধ্যে, কচি কাচাদের মধ্যে। আমিও সস্ত্রীক এসেছি এই মাহেশের রথে জগন্নাথ প্রভুকে প্রণাম জানাই। না টানলে হয় না। উনি এবছর আর্থিক অনুদানও দেওয়া হয়েছে। হ্যাঁ, দেওয়া হয়েছে। আরও অনেক কিছু করা হয়েছে বা হবে আগামীকালকে। ওপর থেকে পুষ্পবৃষ্টিও হবে হেলিকপ্টারে। মানে এবার কি একটা নতুন কোনো একটা লক্ষ্য, মানে রাজ্যে যেহেতু পরিবর্তন হয়েছে রথকে একটা সেটা নয়। ব্যাপারটা হলো যে কতগুলো জিনিস আছে প্রাচীন জিনিস, কতগুলো জিনিস আছে যেগুলো সনাতনী, যার একটা ঐতিহ্য রয়েছে, যার একটা পরম্পরা রয়েছে। জগন্নাথ দেব রথ তো একটা সেটাই তো, সেটা কখনো এইভাবে তাকে এনকারেজ করা, উৎসাহিত করা হয়নি, যেটা হচ্ছে। এটা আর এই মন্দিরে দাঁড়িয়ে না বললেই ভালো। অর্থাৎ বুঝতেই পারছেন 630 বছরের ঐতিহাসিক মাহেশের রথযাত্রা উৎসব, এবং এই রথযাত্রা উৎসবের ঠিক আগের দিনই পুজো দিতে দেখা গেল রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়কে। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এ ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।